আজকে ইয়াসিরের টিফিনে আমি একটু হেলদি কিছু দেওয়ার চেষ্টা করেছি। আর আমার ছোট বেবি আলিজা হওয়ার পর থেকে কিন্তু অনেক বেশি চুল পড়ছিল। তো কয়েকটা হেয়ার কেয়ার যে টিপসগুলো ফলো করার পর থেকে কিন্তু আমি অনেকটা বেশি রেহাই পেয়েছি। তো সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো সকাল সকাল এখানে ইয়াসিরের স্কুলের জন্য আমি টিফিন বানিয়ে দিচ্ছিলাম। তো যেহেতু বললাম যে আজকে একটু হেলদি কিছু দেব, তো সেই কারণেই চিড়ে আর সুজিটা নিয়েছি। তো প্রথমে একটু চিড়েটাকে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপরে অল্প একটু সুজি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম অল্প একটু টক দই। তো এখন সুজি, চিড়ে আর টক দইটাকে কিন্তু ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আর সামান্য একটু পানি দিয়েছিলাম যাতে আর কি সুজিটা কিন্তু একটু নরম হয়ে যায়। তো এই তিনটে জিনিস মিক্স করে ভালোভাবে একে 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। তো 10 মিনিটের জন্য আমি রেস্ট দিয়ে এখানে আমি এখন একটুখানি এই জিনিসটার সাথে খাওয়ার জন্য অল্প একটু ধনেপাতার চাটনি করব। তো সেই কারণে এখানে ধনেপাতাটা বেছে নিচ্ছি। তো ইউজুয়ালি আগে কি করতাম, যে কোনো জিনিসের সাথে আমি কেচাপ দিয়ে দিতাম। তো এখন যেহেতু বলছে কেচাপটা খাওয়া একদমই ভালো না, তো সেই কারণে ওর পাপা কেচাপটা দিতে দেয় না। তো সেই কারণে আমি এখন ওইটা দিয়ে খাওয়ার জন্য ধনেপাতা চাটনিটা রেডি করছি। তো ধনেপাতাগুলোকে কিন্তু ভালোভাবে আমি বেছে নিয়েছি আর ধুয়ে নেব। আর কিছু আমি এখানে ভেজিটেবল চপ করেছি। তো এখানে বিটরুট, গাজর, পেঁয়াজ আর অল্প একটু ধনেপাতা নিয়ে নিয়েছি। তো চাইলেই এখানে যে কোনো রকম আর কি পছন্দ মতো ভেজিটেবলস কিন্তু অ্যাড করা যায়। তো আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল সেইগুলোই কিন্তু আমি এখানে অ্যাড করেছি। তো এইগুলো কিন্তু সব দিয়ে দিচ্ছি। আর তো একদমই সামান্য কিছু স্পাইসেস এখানে অ্যাড করব। তো প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, আর তারপরে সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, আর অল্প একটুখানি কিন্তু ধনের গুঁড়ো দিয়েছি। আর সামান্য একটু তেল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি। আর টেস্ট আরও বাড়াবার জন্য কিন্তু এখানে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো অ্যাড করা যায়। তো বাবু যেহেতু বেশি ঝাল খায় না, তো সেই কারণে আমি চিলি ফ্লেক্স অ্যাড করিনি, সামান্য একটু অরিগ্যানো এখানে আমি অ্যাড করেছি। আর বাইন্ডিংটা হওয়ার জন্য এমনিই কিন্তু ভালোভাবে বাইন্ড হয়ে যায়, যেহেতু সুজি আর চিড়ে এগুলো একটু আঠালো। তো সেই কারণে কোনো রকম অত বাইন্ডিংয়ের জন্য সেরকম কিছুই লাগে না। তো জাস্ট আমি সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। তো চাইলেই কিন্তু এখানে কর্নফ্লাওয়ারের বদলে বেসনও ইউজ করা যেতে পারে। আমি এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করেছি। তো এখন এরকম গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। তো যে কোনো শেপ দেওয়া যেতে পারে। আর জাস্ট এগুলোকে অল্প একটু তেল দিয়ে আমি এগুলোকে ফ্রাই করে নেব। তো এখানে আমি আগে শেপ দিয়ে দিচ্ছি। তো সবগুলো এখানে শেপ দেওয়া হয়ে গেলে কিন্তু সবগুলো আমি একসাথেই কিন্তু ফ্রাই করে নেব। তো ইয়াসিরের যেহেতু মর্নিং স্কুল, তো সেই কারণে কিন্তু সকালের দিকটা অনেকটা কম টাইম পাওয়া যায় এইসব টিফিন বানানোর জন্য। আর তার উপরে আরও অনেক কিছু কাজ থাকে সকালের দিকটায়। তো আর আলিজাও যেহেতু ছোট, তো চেষ্টা করি যে কম টাইমের মধ্যে কোন জিনিসটা আর কি রেডি হয়ে যাবে, তো সেটাই দেওয়ার চেষ্টা করি। তো ইউজুয়ালি ওকে ব্রেড বাটার, তারপরে স্যান্ডউইচ, এইসব জিনিসগুলো দিয়ে পাঠাই। তো লাস্ট আমি দিয়ে পাঠিয়েছি যে ব্রেড পিৎজাগুলো হয়, তো সেটাই আমি বানিয়ে দিয়েছিলাম। তো স্কুল থেকে আর কি কমপ্লেন এসছে যে একটু হেলদি কিছু দিয়ে পাঠানোর জন্য। তো তাই জন্য আজকে আর ব্রেড দিয়ে কোনো রকম কিছু বানাইনি আমি। তো এটা আমার মনে হলো হেলদি ভার্সানই বলতে পারা যায়। তো খুব একটা ডুবো তেলে আমি ফ্রাই করিনি, কিন্তু সামান্য একটু নর্মালি অল্প অয়েল দিয়ে কিন্তু এগুলোকে হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত কিন্তু ভালোভাবে এখানে ফ্রাই করে নেব। তো এখানে ফ্রাই হয়ে গেছে। আর যে কটা আমি ইয়াসিরকে দিয়েছি সে কটা কিন্তু আমি টিফিনে তুলে নিয়েছি। তো নিচে একটা টিস্যু দিয়ে দিয়েছিলাম যাতে এক্সেস যে অয়েলটা থাকে সেটা যেন টিস্যু টেনে নেয়। তো আর এখানে যে চাটনিটা আমি রেডি করেছিলাম, তো ধনেপাতা আর অল্প একটু দই দিয়ে আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। আর ওপর থেকে অল্প একটু লেবু আর নুন দিয়ে দিয়েছি চাটনিটাতে। তো ইউজুয়ালি আমি এই টিফিন বক্সের এই ছোট্ট বক্সটাতে ফ্রুটস নালে স্যালাড যে কোনো একটা দিই। তো আজকে যেহেতু চাটনিটা দিচ্ছি, তো সেই কারণে আর ফ্রুটস দিলাম না।
তো এখানে ইয়াসিরের টিফিন বক্সটা একদম রেডি হয়ে গেছে। তো টিফিন বোতল দুটোই আমি রেডি করে নিয়েছি। তো এরপর ওকে স্কুলে দিয়ে দিয়েছি। তো ইয়াসিরকে স্কুলে পাঠানোর পর কিন্তু আমি চেষ্টা করি যত রকম কাজ আছে তাড়াতাড়ি একটু করে নেওয়া। তো আলিজা ঘুমিয়ে থাকলে কিন্তু কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আলিজা জেগে থাকলে কাজগুলো হয়ে ওঠে না। তো এখন যেহেতু আলিজা ঘুমাচ্ছে তো ভাবলাম বেডরুমটা ভালোভাবে ক্লিন করে নিই, বেডটা বাদ দিয়ে। তো এখন আমার ড্রেসিং টেবিলের কাছে অনেক বেশি কাপড় জামা রাখা আছে, তো সেইগুলোকে এখন গোছাতে হবে। তো এইখানে বেশিরভাগ আমি কিছু ইয়াসিরের যে আগের যে জামাগুলো সেইগুলো কয়েকটা বার করেছি আলিজাকে পরানোর জন্য। তো আলিজা যেহেতু এখন হামা দিতে শিখেছে তো সেই কারণে ওর ফ্রক পরলে অনেকটা বেশি অসুবিধা হয়। তো ফ্রকে ও যখন হামা দিতে যায় তো বারবার পড়ে যায়, তো সেই কারণে এখন ওকে ফ্রক পরাই না, তো এখন ওকে টি শার্টই পরাই। তো ভাবলাম যে যেহেতু ছোট বেবি তো অনেক কটাই টি শার্ট প্যান্ট এগুলো দরকার হয়। তো ইয়াসিরের অনেক আর কি আগের জামা ছিল নতুন নতুন, তো সেইগুলো আমি সব কিছু বার করে নিয়েছি। তো এখন এগুলো আমি সব ভালোভাবে গুছিয়ে নিচ্ছি, টি শার্ট প্যান্ট এগুলো আলাদা আলাদা করে ভালোভাবে গুছিয়ে এখন আমি রেখে দেব অর্গানাইজারে। আর আলিজার কিছু ছোট ছোট জিনিস যেমন ক্যাপ, তারপরে হেডব্যান্ড, সক্স, তারপরে রুমাল, বিপ, তো এই জিনিসগুলো একদমই পাওয়া যায় না। তো সব জায়গায় যেন হারিয়ে যায় এরকম মনে হয়। তো মানে খুঁজতে অনেকটা বেশি প্রবলেম হয়, তো সেই কারণে একটা এইরকম ছোট একটা বক্স আমি বার করেছি। তো এইটার মধ্যে ভাবলাম সব কিছু রেখে দিই, এতে করে যেই জিনিসগুলো আমার দরকার আর কি ছোট ছোট জিনিসগুলো সেগুলো আর কি সহজে পাওয়া যাবে। তো ওর হেডব্যান্ড ক্যাপ এগুলো সব জিনিসগুলো আমি এর মধ্যে রেখে দিয়েছি। আর এরপর ড্রেসিং টেবিলের এক সাইডে যে আমি গ্লাস ট্রেটা রাখি তো সেই ট্রেটাও এখানে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর এর মধ্যে আমি বেশিরভাগ যে ডেলি বেসিসে যেই জিনিসগুলো ইউজ করি তো সেগুলোই কিন্তু এখানে আমি রাখি। তো ইদানিং আমার বেবি হওয়ার আর কি 4 মাস পর থেকেই কিন্তু প্রচুর পরিমাণে আর কি হেয়ার ফল হচ্ছিল। তো সেই কারণে কিন্তু আমি তেল শ্যাম্পু সব কিছু চেঞ্জ করে ফেলেছিলাম। তো ইদানিং আমি এই 3 মাস ধরে এই যে টনিকটা ইউজ করছি। তো এই টনিকটা কিন্তু খুবই ভালো, দুটো কাজ একসাথে করে, যে হেয়ার ফলটা হয় সেটাকেও রিডিউস করে আর তার সাথে সাথে কিন্তু অনেক বেশি হেয়ার গ্রোথে সাহায্য করে। তো আমার প্রচুর পরিমাণে বেবি হেয়ার বেরিয়েছে আর অনেক বেশি মানে ঠিক হয়ে গেছে চুলটা। আর হেয়ার ফল হয়ে হয়ে অনেকটা বেশি খারাপ হয়ে গেছিলো, চুল অনেক বেশি পাতলা হয়ে গেছিলো, মানে আর কি চুলে কিছু ছিল না বললেই চলে। তো টনিকটা ইউজ করার পর কিন্তু আমার চুলটা অনেক বেশি ভালো হয়ে গেছে। তো যাই হোক এখন আমি সকালের যে নাস্তাটা সেটা করে নিচ্ছি। তো একদিকে আমি রুটি খাওয়ার জন্য তরকারি বসিয়ে দিয়েছি আর অল্প একটু চা করে নিচ্ছি। তো এখানে লাল চা বসিয়েছি আম্মাজি আব্বাজির জন্য, আর এইদিকে আমি ঢ্যাঁড়স আলুর একটা তরকারি করছি রুটি দিয়ে খাওয়ার জন্য। তো ঢ্যাঁড়স আলুটাকে অল্প একটু ভেজে নিয়েছি আর এরপর যে নর্মাল যে বেসিক যে মশলাগুলো রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো এগুলো কিন্তু সব কিছু অ্যাড করে দিচ্ছি। আর বাবুর টিফিনের জন্য যে আমি চাটনিটা করেছিলাম তো অল্প একটু চাটনি আর কি আছে। তো যেহেতু এটা দই আর ধনেপাতার একটা মিক্সচার তো সেই কারণে ভাবলাম যে মানে এই ঢ্যাঁড়সটার মধ্যে আমি সব রকম মশলা দিয়ে আর একটু পানি দিয়ে ভালো করে ঢ্যাঁড়সটাকে কষিয়ে নিয়েছি। আর কষিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু যে চাটনিটার মিক্সচারটা ছিল সেটা এখানে অ্যাড করেছি। আর এদিকে চা ফুটে গেছে, তো আম্মাজির জন্য অল্প একটু চা আমি তুলে নিয়েছি। তো তখন যেহেতু জাস্ট অল্প একটু নুন আর চা পাতা দিয়েছিলাম, তো চিনি দিইনি, তো যেহেতু আম্মাজি চিনি খায় না তো সেই কারণে আমি এখন পরে আম্মাজিরটা তুলে নিয়ে তারপরে চিনি অ্যাড করে দিয়েছি। তো একদিকে চাটা ফুটে যাচ্ছে আর একদিকেই তো আমার ঢ্যাঁড়সটাও কষা হয়ে গেছে। এর মধ্যে যেটা বললাম যে চাটনিটা অ্যাড করে দিয়েছি। তো চাটনিটা দিয়ে দেওয়ার পর অল্প একটু মানে যে ব্লেন্ডারের যে জারটা সেটাতেই কিন্তু পানি দিয়ে ধুয়ে পানিটাও অ্যাড করে দিয়েছি। তো যেহেতু চচ্চড়ি হবে তো সেই কারণে কিন্তু একদমই অল্প আমি
পানি দিয়েছি। আর ঢ্যাঁড়স তো সেদ্ধ হতে খুব বেশি একটা টাইম লাগে না, আলুটাই সেদ্ধ হতে যতটুকু টাইম লাগে তাতেই কিন্তু রান্নাটা হয়ে যায়। তো এই তো এখানে ঢাকা দেওয়ার 10 মিনিট পরেই কিন্তু আলু আর ঢ্যাঁড়স দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন ওইটা নামিয়ে এখন তাড়াতাড়ি করে রুটি কিন্তু করতে অনেকটা বেশি টাইম লাগে, যেহেতু একটা একটা করে আস্তে আস্তে হয়, তো সেই কারণে কিন্তু একটু হলেও টাইমটা লাগে। তো এখন যেহেতু বেবি ছোট, তো সেই কারণে কি হয়, যতই ভাবি না কেন একটু তাড়াতাড়ি করে নেব, তাড়াতাড়ি কিন্তু একদমই হয় না, যেহেতু কাজ করতে করতে বাচ্চাদেরকেও দেখতে হয়। আর এখন যেহেতু আলিজা খাবার খেতে শিখেছে, তো সেই কারণে ওর আলাদা আলাদা খাবার রান্না করে দেওয়া, ওকে আর কি টাইম নিয়ে ধৈর্য ধরে বসে বসে খাওয়ানো এই কাজের ফাঁকে ফাঁকে। তো সেই কারণে কি হয় যে কাজ আর কি যতই সকাল সকাল উঠি না কেন, কাজগুলো তাড়াতাড়ি আর কি করে নেব ভাবি, সেটা কিন্তু হয়ে ওঠে না। তো যাই হোক, এখানে রুটিগুলো করলেই কিন্তু আমার নাস্তাটা হয়ে যাবে। আর আলিজা যেহেতু এখন ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে ওর দাদাজির কাছে রেখে এখন আমি বেডটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। তো আলিজা যেহেতু কটের মধ্যে ঘুমায়, তো সকাল সকাল যেহেতু আমি মানে ড্রেসিং টেবিলের সামনে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো গুছিয়ে নেব বলে, সেই কারণে আমি সকালবেলায় কটটা আগে বার করে নিয়েছিলাম, তো সেটার ভিডিও ক্লিপ নিইনি। তো এখন আমি জাস্ট বেডটা ক্লিন করে নিচ্ছি। আর বাবুরা ঘুমালে দেখা যায় কি আমাদের থেকে বেশি কিন্তু বাবুদের বালিশ লাগে, আর তারপরে আরও যে যাবতীয় খেলনা, তারপরে এটা ওটা কিন্তু সব কিছুই রাতে নিয়ে ঘুমাতে হয়। ইয়াসির কিছু খেলনা জেদ করে নিয়ে বালিশের তলায় আর কি খেলনাগুলোকে নিয়ে তারপরে ঘুমায়, আর কয়েকটা আর কি খেলনা আমি আলিজার কটে রেখে দিই, কারণ এক একবার ও যখন কাঁদে রাতের দিকে, তো তখন মানে খেলনাগুলো আমি দিই ওকে। তো সেই কারণে এইগুলো গোছাতে গোছাতেও অনেকটা বেশি টাইম লেগে যায়। তো এখন ভালোভাবে রুমটাও ক্লিন করে নিচ্ছি। তো এখন এই সারাদিনে একবারই রুম ক্লিন করা হলো, এরপর যে আমাকে কতবার রুম ক্লিন করতে হয় তার কোনো হিসেব নেই, যেহেতু দুজনেই খুব ছোট আর খুব বেশি নোংরা করে খেলতে খেলতে, তো সেই কারণে বারবার তো ক্লিন করতেই হয়। আর সকালের দিকটা আমি চেষ্টা করি যে ইয়াসির স্কুল থেকে আসার আগে যেন আমার বেডরুমটা তাড়াতাড়ি ভালোভাবে ক্লিন করা হয়ে যায়, কারণ ও আসার পর কি হয় ভালোভাবে আমি ক্লিন করতে পারি না, ও আবার আর কি ক্লিন করার সাথে সাথেই ও অনেক বেশি ছড়াতে স্টার্ট করে দেয়। তো ক্লিন করা থাকলে ও সেরকম খুব একটা রুমের মধ্যে আসে না, তো হলে বসে সোফায় টিভি দেখায়, এইগুলো করে। আচ্ছা, বেডরুমটা ক্লিন করে নেওয়ার পর এখানে আমি যে জানলায় গাছগুলো আমার আছে সেগুলোতে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। তো গাছে ফুলও হয়েছে আর অনেক বেশি কুড়িও ধরেছে কয়েকটা গাছে। তো যাই হোক, খুব বেশি তো যত্ন নিতে পারি না, তাও যে গাছগুলোতে ফুল হচ্ছে সেইটাই অনেক। আর ফুলের সাথে সাথে অনেক কুড়িও হয়ে আছে আর কি, আস্তে আস্তে এই ফুলগুলোও ফুটবে। তো রুমের সমস্ত কাজ করে নেওয়ার পর এখন আমি চলে এসেছি দুপুরের রান্নাটা করে নেওয়ার জন্য। তো ভাত আমার অলরেডি করা হয়ে গেছে, তো এখন জাস্ট তরকারিটা করে নেব। তো আজকে আমি মাংসের রেজালা, একটা সবজি আর ডাল করব। তো মাংসের রেজালাটা আগেই করে নিয়েছি আমি, তখন অনেকটা বেশি ব্যস্ত ছিলাম, তো সেই কারণে আর শ্যুট করা হয়নি। আর রেজালাটা আমি প্রেসার কুকারে করে নিয়েছিলাম, তো সেই কারণে কিন্তু তাড়াতাড়ি হয়েও গেছে। তো এখন আমি বরবটি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো এখানে পেঁয়াজটা লাল করে সব কিছু মশলা দিয়ে আগে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু টমেটো আর আমি চিংড়ি মাছটা অ্যাড করে দেব। তো চিংড়ি মাছটা কিন্তু অলরেডি আমার যে নর্মালি যে নুন আর হলুদ দিয়ে ফুটিয়ে রাখা হয়, তো সেরকমভাবে ফুটিয়ে ফ্রিজে রাখা ছিল। তো আর নর্মালি কাঁচা আর কি চিংড়ি মাছ থাকলে আমি কিন্তু চিংড়ি মাছটাকে আগে ভালো করে ফ্রাই করে নিই, তারপরে কিন্তু অ্যাড করি। তো যেহেতু অলরেডি ওরকম নুন হলুদ দিয়ে সেদ্ধ করা, তো সেই কারণে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করেছি। চিংড়িটা দিয়ে এখন ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এখন বরবটি আর আলু যেটা কেটে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। তো এইটাকেও ভালোভাবে আমি একসাথে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে কিন্তু সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। তো ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখানে পানি দিয়ে আমি সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো সেই ক্লিপটা নেওয়া হয়নি। তো একদিকে যতক্ষণ এইটা আমার সেদ্ধ হচ্ছে, তো আর একদিকে আমি এখানে ডাল বসিয়ে দিচ্ছি। তো ডালটা একটুখানি জাস্ট মেখে আমি বসাবো। তো এখানে
আগে আমি অল্প একটুখানি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেই মুসুর ডালটা দিয়ে দিয়েছি, একটা বড় সাইজের টমেটো, কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ আর সামান্য একটু রসুন বাটা আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটুখানি কিন্তু জিরের গুঁড়ো দিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে, যেটা জাস্ট হাতে মাখানো হতো, ওটা কিন্তু আমি জাস্ট এইরকম চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হয়ে গেলেই কিন্তু ভালো করে আমি ঘুটে এখানে পানি দিয়ে দেব। তো একদমই ঘন ডাল করব, ঘন যে টমেটোর ডাল হয় সেটাই কিন্তু করছি। তো এই তো এখানে সেদ্ধ হয়ে গেছে, তো এখানে ভালো করে আমি এখানে ম্যাশ করে দিচ্ছি। তো খুব বেশি ম্যাশ করব না, অল্প যেন টমেটোগুলো একটু একটু গোটা গোটা হয়ে থাকে, তো সেই রকমই রেখেছি। আর যে কাঁচা লঙ্কাটা একটু আমি পরেই দিয়েছি, যাতে খুব বেশি ঝাল না হয়ে যায়। আগে দিলে কি হয়, শুকনো লঙ্কার গুঁড়ো ফের কাঁচা লঙ্কা, তো সব মিলিয়ে অনেকটা বেশি ঝাল হয়ে যায়। তো সেই কারণে জাস্ট অল্প একটু সেন্ট হওয়ার জন্য আমি কাঁচা লঙ্কাটা পরে অ্যাড করে দিয়েছি। তো এখানে পানি দিয়ে কিন্তু ডালটা নুন দিয়ে দিয়েছি, আর নুন দিয়ে ভালোভাবে এখন ফুটতে দিয়ে দিয়েছি। আর একদিকে কিন্তু আমার বরবটি রান্নাটাও হয়ে গেছে। আচ্ছা, আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে ঢাকনা খুলে তরকারিটাকে আরও একটু শুকনো করে এখানে আমি নামিয়ে নিয়েছি। আর একদিকে আমি ডালটাও ফুটতে দিয়েছি। তো যতক্ষণ ডালটা ফুটছিল, তো আমি ভালোভাবে কিন্তু কিচেনটাকে ক্লিন করে নিয়েছি। তো এই তো এদিকে ডালটা ফুটছে আর আমার কিচেন কিন্তু একেবারে ক্লিন হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।